প্রথম অবস্থায় আপনাকে গুগলের ইউটিউব চ্যানেল.com লিখে সার্চ দিতে হবে। সার্চ দেওয়ার পরে এখানে ইউটিউবের যে প্ল্যাটফর্ম সেটা আসবে, তারপর সাইন ইন করতে হবে। সাইন ইন করার জন্য একটা জিমেল অ্যাকাউন্ট অবশ্যই ক্রিয়েট করতে হবে। আমি একটা জিমেল আইডি আগেই ক্রিয়েট করে রেখেছি। করার পরে এখন এখানে আমি জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর দেন এখন পাসওয়ার্ড দিব। অবশ্যই জিমেল আইডিটা ভ্যালিডিটি হতে হবে, না হলে আপনার কোনো SMS যদি যায় সেটা রিসিভ হবে না। তারপর নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পর এখন আমি যে ইউটিউব চ্যানেলটা খোলার জন্য জিমেল আইডিটা লগ ইন করেছি সেটা অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হওয়ার পর দেখেন এখানে ওই যে এখানে এই চিহ্নটা আসছে, মানে আমার চ্যানেলের প্রথম অক্ষরটাই আসছে। তারপর আমি এখন আমার চ্যানেলে ঢুকবো, ক্রিয়েট এ চ্যানেল, দেখব এখানে সব কিছু ঠিক আছে। আপনি চাইলে নামটা চেঞ্জ করতে পারেন। ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমার চ্যানেলের যে ভিউ সেটা এখানে আসছে। এটা হচ্ছে আমার পরিপূর্ণ একটা চ্যানেল। তারপরে এখন চ্যানেল ভেরিফিকেশনের জন্য আপনাকে ইউটিউব স্টুডিওতে যখন ঢুকবেন তখন চ্যানেল ভেরিফিকেশন চাইবে। চাওয়ার পরে আপনার যে মেইল আইডিতে আপনার মোবাইল নাম্বার অ্যাক্টিভ থাকবে বা মেইলে আপনি যেখানে চান সেখানেই আপনার একটা কোড যাবে ভেরিফিকেশনের জন্য। আমার মোবাইল নাম্বার অ্যাক্টিভ করা আছে, আমি সেখানে কোড নাম্বারটা সেন্ড করলাম গুগল থেকে। সেন্ড করার পরে এখানে 6 ডিজিটের একটি নাম্বার আসছে আমার মোবাইলে। ওই নাম্বারটা আমি এখানে ওদের যে ভেরিফিকেশন কোড হিসেবে আসছে সেটা আমি এখন এখানে লিখলাম 322367। তারপরে নেক্সটে গেলাম। নেক্সটে যায় কন্টিনিউ। এভাবে ভেরিফিকেশনটা হয়ে গেল। এখন হচ্ছে চ্যানেল সেটিংটা কিভাবে করতে হবে আমি আপনাদেরকে এখন সেটা দেখাচ্ছি। প্রথম অবস্থায় ইউটিউব স্টুডিওতে যেতে হবে। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে আপনার সেটিংসে যেতে হবে। ওখানে নিচে সেটিংস আছে, সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আছে। জেনারেল অপশন, ডিফল্ট ইউনিটস, আপনার যে কারেন্সি, যে আপনি যে ইউটিউব চ্যানেলে যে টাকাটা রিসিভ করবেন সেটা US ডলারে নাকি টাকায় সেটা উল্লেখ করতে হবে। তারপরে আপনার বেসিক ইনফরমেশন, চ্যানেলে বেসিক ইনফরমেশন চাচ্ছে, কান্ট্রি অফ রেসিডেন্স বাংলাদেশ। তারপর আপনি কিছু কিওয়ার্ড চাচ্ছে, আপনি কি রিলেটেড ভিডিওগুলো আপনার চ্যানেলে অ্যাড করবেন সেটা কয়েকটা কিওয়ার্ড এখানে লিখে দিবেন। আপনি চাইলে 500টার মতো ওয়ার্ড এখানে ইউজ করতে পারেন। আমি আপনাদের জাস্ট দেখার জন্য 3টা কিওয়ার্ড এখানে উল্লেখ করলাম। বেসিক ইনফরমেশনে 3টা কিওয়ার্ড উল্লেখ করলাম। তারপরে আমি অ্যাডভান্স সেটিংয়ে যাব। অ্যাডভান্স সেটিংয়ে তেমন একটা পরিবর্তন নাই, আপনি চাইলে কিছু চেঞ্জ করতে পারেন, না করলেও সমস্যা নেই। এখানে কিছু ইনফরমেশন আছে, সেগুলা টিক চিহ্ন দেওয়া আছে। তারপরে হচ্ছে প্রেসার এলিজিবিলিটি, সেটাও অনেকটা এনাবেল থাকবে। তারপরে আপলোড ডিফল্টে বেসিক ইনফরমেশন, অ্যাডভান্স সেটিং, 2টা জিনিস আছে। আপনার চ্যানেলের যে টাইটেলগুলো থাকবে ভিডিও ডিসক্রিপশন হিসেবে সেটা এখানে উল্লেখ করবেন। এখানে 100টার বেশি উল্লেখ করা যাবে না। তারপরে চ্যানেল ডিসক্রিপশনে আপনি চ্যানেলের ভিউ যে ইয়েগুলো হবে সেটা এখানে উল্লেখ করবেন।
ডিসক্রিপশানটা যদি ভালো হয়, আমি আপনাদের বোঝার জন্য শুধু ছোট করে লিখতেছি। আপনারা চাইলে আপনাদের মন মতো চ্যানেলের যে ইনফরমেশনগুলো, যে তথ্যগুলো, সেটা এখানে উল্লেখ করে দেবেন। এখানে 5000 ওয়ার্ড আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে ভিজিবিলিটি, এটা সাধারণত পাবলিক হয়, আপনার যদি পাবলিক হয় পাবলিক। আর ট্যাগ, আপনার যে রিলেটেড ভিডিওগুলো করবেন সেটার কিছু ট্যাগ এখানে উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিংয়ে ল্যাঙ্গুয়েজ বাংলা, ভিডিওর যে আপনার ল্যাঙ্গুয়েজ থাকবে সেটা আমি বাংলা উল্লেখ করে দিলাম। তারপরে টাইটেল অফ ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ইউনাইটেড স্টেট। কমেন্টসে আপনি অ্যালো অল কমেন্টস আপনি চাইলে হোল্ডে রাখতে পারেন, ডিজেবল কমেন্টসে রাখতে পারেন। তারপরে দেন সেভ করলাম। এ হচ্ছে সেটিংয়ের কাজ মোটামুটি শেষ। চ্যানেল কাস্টমাইজিং করার জন্য আপনাকে প্রথম অবস্থায় আপনার যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে কাস্টমাইজ চ্যানেলে যাবেন। কাস্টমাইজ চ্যানেলে যাওয়ার পর এখানে কাস্টমাইজ চ্যানেলে 3টে অপশন আছে, লেআউট, ব্র্যান্ডিং, বেসিক ইনফরমেশন। লেআউটটা আপনি চেঞ্জ করতে সিলেক্ট করতে পারবেন। তারপর হচ্ছে ব্র্যান্ডিং, ব্র্যান্ডিংয়ের মধ্যে আছে প্রোফাইল পিকচার, তারপর হচ্ছে ব্যানার ইমেজ। প্রোফাইল পিকচার আগেই আমি একটা বানিয়ে রেখেছি, আপনারাও বানিয়ে রাখবেন, তাহলে জিনিসগুলা আপলোড করতে সুবিধা হবে। আমার চ্যানেলের যেই নাম, আমি সেই নামে একটি প্রোফাইল পিকচার আগে রেডি করে রেখেছি। এখন আমি সেটা ডাউনলোড করলাম। দেখেন আমার চ্যানেলের নাম অনুযায়ী আমি সেটা উল্লেখ করি। তারপরে ব্যানারের যে জিনিসটা, সেখানে ওই ছবিটা যেটা ব্যানারের জন্য ইউজ করবেন সেটা অবশ্যই এখানে যে আছে সে অনুযায়ী হতে হবে। তারপরে পাবলিশ করে দিলাম। ব্র্যান্ডিংয়ের কাজ এখানে শেষ। তারপরে হচ্ছে চ্যানেলের বেসিক যে ইনফরমেশন, সেটা চ্যানেলের নাম আপনি চাইলে এখানে নাম চেঞ্জ করতে পারেন, কোনো কিছু অ্যাড করতে পারেন। তারপরে চ্যানেলের যে ইউআরএল সেটা, তারপর হচ্ছে আপনার চ্যানেলের যে ডিসক্রিপশান সেটা এখানে লিখবেন। ডিসক্রিপশানটা 1000 ওয়ার্ডের পর্যন্ত আপনি লিখতে পারবেন। ডিসক্রিপশানগুলো যদি লেখেন ভালোভাবে তাহলে হয়তো আপনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি র্যাঙ্কিংয়ে উঠে যাবে। মানুষ খুব সহজে আপনাকে বুঝতে পারবে আপনার চ্যানেলের ডিসক্রিপশানটা দেখে। তারপরে হচ্ছে এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ, আপনার চ্যানেলের অ্যাড ল্যাঙ্গুয়েজ। তারপরে চ্যানেল ইউআরএল, এটা হচ্ছে আপনার চ্যানেলের ইউআরএল যে ওয়েবসাইট সেটা। তারপরে হচ্ছে লিঙ্ক, আপনার চাইলে এখানে কিছু ওয়েবসাইট বা যে কোনো একটা জিনিস এখানে লিঙ্কে অ্যাড করতে পারেন। ফেসবুক হতে পারে, তারপরে যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম এখানে উল্লেখ করতে পারবেন। কন্ট্যাক্ট ইনফরমেশন ইমেল দিতে পারেন। তারপরে পাবলিশ করে দিলাম। এখন চ্যানেল কাস্টমাইজিংয়ের কাজ শেষ। এখন হচ্ছে ভিডিও আপলোডিং প্রসেস কিভাবে করে সেটা। তো ভিডিও আপলোডিংটা খুবই গুরুত্বপূর্ণ একটা। আপনার যখন চ্যানেলটা ক্রিয়েট করবেন তারপরে ভিডিও আপলোড করবেন। ভিডিও আপলোড করার জন্য আপনাকে প্রথম অবস্থায় কাস্টমাইজ চ্যানেলে যেতে হবে। আবার কাস্টমাইজ চ্যানেলে যাওয়ার পরে এখানে ক্রিয়েট অপশনটা আসবে। ক্রিয়েট অপশনের মধ্যে 3টে অপশন থাকে। এক হচ্ছে আপলোড ভিডিও, গো লাইভ, নিউ প্লেলিস্ট। আমরা আপলোড করব, আপলোডে ক্লিক করলাম। তারপরে সিলেক্ট ভিডিও, আমি আগে একটা ভিডিও আপনাদের সহজের জন্য আগে বানিয়ে রেখেছি, সেটা এখন আমি আপলোড করে আপনাদেরকে দেখাবো কিভাবে আপলোড করে। আপনি চাইলে আপনার চ্যানেলের নাম দিয়ে বিভিন্নভাবে ভিডিও এডিট করে আপনি রেডি করে তারপর এখানে আপলোড করতে হবে। আপলোড করার পর কোনো ভিডিও চেঞ্জ করা যাবে না, এটা অবশ্যই মাথায় রাখবেন। আমি এখানে একটা ভিডিও আগে রেডি করে রেখেছি, জাস্ট আপলোড দিলাম সিলেক্ট করে। এখন এখানে ভিডিওটির ডিটেলস আসবে, ভিডিও এলিমেন্ট আসবে, চেক আসবে। প্রথম অবস্থা আপনাকে টাইটেল, আপনার যে ভিডিও
অ্যাড করবেন সেটা টাইটেলটা দিবেন। টাইটেলটা 100 ওয়ার্ডের বেশি হবে না, আমি একটা টাইটেল দিয়ে দিলাম। তারপরে ডিসক্রিপশানটা অবশ্যই খুব সুন্দরভাবে দিয়ে দিবেন। তাহলে হবে কি, চ্যানেলের যে ভিডিওগুলো সেটা মানুষের কাছে খুব সহজে পৌঁছে যাবে। আপনার যে গ্রাহক আছে তারা যে নামে আপনাকে সার্চ দিবে, খুব সহজে সেই ভিডিওটা তাদের কাছে চলে যাবে। আমি আপনাদের বোঝার জন্য জাস্ট ছোট করে লিখে দিয়েছি, আপনারা আপনাদের মতো করে লিখবেন। তারপরে হচ্ছে দেন এখন আসছে থাম্বনেলের। আপনি থাম্বনেল আগেই তৈরি করে রাখবেন। তৈরি করে রাখলে আপনার এতে সুবিধা হবে। তো আমার ভিডিও থেকে আমি একটা সিলেক্ট করলাম থাম্বনেল হিসেবে, সেটা এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখন হচ্ছে প্লেলিস্টে সিলেক্ট করবেন। নতুন প্লেলিস্ট দিয়ে দিবেন এটা ক্রিয়েট করে। যে কোনো একটা নাম দিয়ে দিবেন, আপনি যে নামে করতে চান সেই নামটা দিয়ে দিবেন, সমস্যা নেই। প্লেলিস্টটা দিলে আপনার ভিডিওগুলোর লিস্ট অনুযায়ী সবার কাছে থাকবে। তারপরে আনলিস্টেড, ভিজিবিলিটি আনলিস্টেড দিয়ে দিবেন। দেন ক্রিয়েট করে দিলাম। এখন প্লেলিস্ট ক্রিয়েট হয়ে গেছে। প্লেলিস্ট ক্রিয়েট হওয়ার পর এখন আসবে আপনার এখানে আপনার ভিডিওটা অডিয়েন্স কারা সেটা উল্লেখ করতে হবে। নো, ইট ইজ নট মেড ফর কিডস। আমি শুধু বাচ্চাদের জন্য না, এটা সবার জন্য ভিডিওটা, এটা সবাই দেখতে পারবে। এখানে আরও কিছু অপশন আছে, আপনারা দেখে নেবেন ভিডিও ডাউনলোড করার সময়। তারপরে এখানে ট্যাগ অপশনটা আছে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। ট্যাগের মধ্যে আপনার যে ভিডিওটা এখানে আপলোড করবেন সেই রিলেটেড যতগুলো এখানে ট্যাগ ইউজ করবেন, মানুষ তত সহজে আপনার ভিডিওটা তারা দেখতে পারবে। এখানে আপনার চাইলে 500টা ওয়ার্ড ইউজ করতে পারেন। স্টেপ বাই স্টেপ আপনার ট্যাগগুলো এখানে বসাবেন। ট্যাগের পরে এখন আসছে ল্যাঙ্গুয়েজটা বাংলা দেওয়া আছে। রেকর্ডিং ডেট, লোকেশন চাইলে আপনি সেটা দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তারপরে হচ্ছে আপনার ক্যাটাগরিগুলো কি, পিপল অ্যান্ড ব্লগ নাকি এডুকেশন। আমি এডুকেশন দিয়ে দিলাম। আপনার ভিডিওটা যে রিলেটেড আপনি সেটাই দিবেন। তারপরে হচ্ছে কমেন্টস অ্যান্ড রেটিংসের জায়গা অ্যালো অল কমেন্টস আপনি অ্যাকসেপ্ট করবেন, বা আপনার যেটা ভালো লাগে সেটা দিবেন। দেন তারপরে আপনি নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পরে এখানে যদি আপনার ভিডিওতে কপিরাইটে ধরা পড়ে চেকিংয়ে, তাহলে চেকিং এখানে রেড কালার আসবে। যদি এই ধরনের কিছু আসে ওই ভিডিওটা আপলোড না করাটাই ভালো। সেভ অ্যান্ড পাবলিশড, এটা অবশ্যই পাবলিক দিবেন, তারপরে পাবলিশ করে দিবেন। ভিডিওটি চ্যানেলে আপনার কিভাবে ভিউ হিসাবে দেখায় আমি আপনাদেরকে এখন সেটা দেখাবো। আপনি যে ভিডিওটা অ্যাড করলেন সেটা ইউটিউবে কিভাবে দেখবেন সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে আপনি চ্যানেলে চলে যাবেন। চ্যানেলে যাওয়ার পর আপনার ভিডিওটা কি আসলে সুন্দরভাবে আপলোড হয়েছে কিনা সেটা চেক করার জন্য এখানে দেখবেন, এই যে এখানে ভিডিওটা আমি আপলোড করেছি। এখন ইউটিউবে কিভাবে এটা আসে খুব সহজে আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি। জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন ইউটিউবের যে প্ল্যাটফর্ম হোম পেজ সেটাতে আপনার ভিডিওটা চলে আসছে। তো এভাবে খুব ইজিভাবে আপনি চাইলে ইউটিউব চ্যানেলগুলা তৈরি করতে পারেন। তো বন্ধুগণ, তাহলে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।